হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেডিসিন অ্যান্ড হেলথ ইনফো চ্যানেল। অ্যালার্জি রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদেরকে একটি খুব কার্যকরী মেডিসিন এবং মেডিসিনটির জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, মেডিসিনটির কাজ, দাম, খাওয়ার নিয়ম ও সাইড ইফেক্ট সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। তাই খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা সহ লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, বাংলাদেশে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মানুষের শরীরে যে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ পরিলক্ষিত হয় তার মধ্যে অ্যালার্জি অন্যতম। অ্যালার্জির লক্ষণগুলো হলো শরীর লাল ও চাকা চাকা হবে, নাক ও চোখ দিয়ে পানি পড়বে, হাঁচি হবে, চোখে ও শরীরে চুলকানি হবে ইত্যাদি। যাদের অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিজনিত সর্দি এবং অ্যাজমাটিক অ্যালার্জি রয়েছে তাদের কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন খেতে হবে বা খেতে হয়। এই অ্যালার্জি রোগের চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকরী একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন, এর নাম হলো অ্যাসিট্রিন 10 mg ট্যাবলেট। এটি সিরাপ ও পেডিয়াট্রিক্স ড্রপ আকারেও পাওয়া যায়। সিরাপ 5 ml মাত্রার এবং শিশুদের ড্রপ 2.5 ml মাত্রার। এই মেডিসিনটির গ্রুপ বা জেনেরিক নেম হল সেটেরিজিন হাইড্রোক্লোরাইড। এটির বিপণন ও প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ACI লিমিটেড। অ্যাসিট্রিন 10 mg ট্যাবলেট প্রতি পিসের দাম 3 টাকা, সিরাপের দাম 30 টাকা এবং শিশুদের ড্রপের দাম 25 টাকা। খাওয়ার নিয়ম: যাদের বয়স 6 মাস থেকে 2 বছর তারা দৈনিক হাফ চা চামচ করে দিনে একবার খাবে। যাদের বয়স 2 থেকে 6 বছর তারা দৈনিক 1 চা চামচ করে দিনে একবার খাবে এবং যাদের বয়স 6 বা তার ঊর্ধ্বে তারা দৈনিক 1টি করে ট্যাবলেট অথবা 2 চা চামচ করে দিনে 2 বার সেবন করতে হবে। এই মেডিসিনটির তেমন কোনো সাইড এফেক্টস না থাকলেও সামান্য ঝিমুনি ও দুর্বলতা আসতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে মহিলাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে এবং সেটি অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। একই সাথে ওষুধ ক্রয়ের পূর্বে তার উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নেবেন, কেননা ডেট এক্সপায়ার্ড মেডিসিন একদিকে যেমন আপনার দেহের ক্ষতি করবে তেমনি আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো ওষুধ শিশুদের হাতের নাগালে বাইরে রাখবেন। ধন্যবাদ সবাইকে।